নমস্কার। যে মন্দিরটা আমরা প্রবেশ করছি সেটি দীঘার চন্দনেশ্বর মন্দির। এটা চন্দনেশ্বর মহাদেবের নামে উৎসর্গকৃত, কিন্তু এই মন্দিরের ভেতরে বেশ অনেকগুলো মন্দির আছে। এখানে মা বাসন্তীর মন্দির আছে, হনুমান মন্দির আছে, শ্রীকৃষ্ণের মন্দির আছে, জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির আছে, অনেক কটি মন্দির আছে। এটা চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরটি দীঘা উল্লেখ করছি, কিন্তু আদৌ এটা দীঘাতে অবস্থিত নয়। এটা দীঘা থেকে বেশ কয়েক কিলোমিটার গিয়ে অটো করে বা টোটো করে যেতে হয়। বাস যায় কিনা আমার জানা নেই, তবে উড়িষ্যা দীঘার বর্ডার, দীঘা এবং উড়িষ্যার বর্ডার পার করে বেশ কয়েক কিলোমিটার গিয়ে তবেই এই চন্দনেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের এখন বাজার আছে কিছু, বা একটি গাছ আছে যেটা বট গাছ। সেই গাছে মানে বিভিন্ন রকম মানত করে সেখানে কিছু একটা বাঁধা হয়। সেই মানত করে নাকি সেখান থেকে এলে তাদের সেই মনের আশা পূরণ হয় বলে মানুষ ওখানে প্রচুর পরিমাণে দেখুন সব বাঁধা আছে। এটা অনেকেই বাঁধছে। তবে এই মন্দিরটি এবং পরবর্তীকালে আমি যেসব মন্দিরে ঘুরলাম সেই মন্দির নিয়ে আমি কিছু কথা বলতে চাইছি। আমাদের এই মন্দির বা এই পটভূমিকাগুলোকে পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণে পয়সার প্রয়োজন, যার জন্যে কিছু কিছু ক্ষেত্রে পান্ডা বা এখানে মানত করে গণ্ডি কেটেও চন্দন সরোবর থেকে স্নান করে বাবা মন্দিরের বাবা চন্দনেশ্বর মন্দিরে চারিদিকে উনি গণ্ডি কাটছেন। এগুলো কেটে ওই গাছে বিভিন্ন রকম মানত করে কিছু বেঁধে দেওয়া হয়। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম সেটি হচ্ছে যে আমরা যে তীর্থের জায়গাগুলো ঘুরি সেই সব জায়গাগুলোর অবশ্যই আর্থিক প্রয়োজন। এই যে সৌন্দর্যগুলো বজায় রাখা, মন্দির রং করা বা প্রতিদিনের নিত্যপাঠ পুজো অর্চনা করা, যার জন্যে সেখানে বিভিন্ন রকমভাবে পয়সা নেওয়া হয়। সেই ক্ষেত্রে হয়তো যারা তীর্থযাত্রী তাদেরকে অসুবিধায় পড়তে হয় ঠিকই, কিন্তু এই মন্দিরটার দেখে আমি বুঝলাম, দেখুন মন্দির প্রাঙ্গণ ছাড়া মন্দিরের যে উদ্যানটা আছে উঠোনটা আছে, সেই জায়গাগুলোই আমাদের এই মন্দিরটাতে বেশিরভাগে নন্দী মহারাজের বিচরণ খুব বেশি। আমাদের ষাঁড় যে গরু, শিব মন্দির বলে এখানে নিশ্চয়ই ষাঁড় বাছুর ছেড়ে দেওয়া হয়, সেইগুলো এখানে খেয়ে বড় তাদের বিষটা। বা এখানে যারা তীর্থযাত্রী আসে তারা কিছুটা কোনো জিনিস খাবার খেয়ে সেই খাবারের জিনিসগুলো ফেলে, ডাবের খোসা এইসবগুলো ফেলে আপনার সেই জায়গাটাকে নোংরা করছে। কিন্তু এই জায়গাটায় গিয়ে আমি দেখলাম যে এখানে কোনো দালাল চক্র বা কোনো পয়সা দিতেই হবে এরকম প্রেশারের কোনো কিছু নেই, যার জন্যে এই জায়গাগুলো দেখুন প্রচণ্ড অপরিচ্ছন্ন অবস্থায় আছে। হয়তো যখন এখানে এই চন্দনেশ্বর মন্দিরে যখন কোনো অনুষ্ঠান হয় হয়তো অবশ্যই সেই সময় হয়তো এগুলোকে পরিষ্কার করা হয়। দেখুন কী অগোছালোভাবে নোংরা জলের বোতল, ডাবের খোসা, ষাঁড়ের গোবর এইসবগুলো পড়ে আছে এবং বিভিন্ন রকম নোংরা হয়ে আছে। দেখুন এখানে আমি বললাম যে এটা চন্দনেশ্বর শিব মন্দির উদ্দেশ্য হলেও এই মন্দিরটা অনেকগুলো মন্দির আছে যেগুলোর নাম আমি সবগুলো জানি না, বা সকলের ক্ষেত্রে জানাও সম্ভব না, বা এই নিয়ে আমি অতটা পড়াশোনা বা এগুলোও করিনি। যতটুকু আপনাদের আমি দেখতে পেয়েছি বা জানতে পেরেছি ততটুকুই আপনাদের দেখাবে। এটা একটা কৃষ্ণ মন্দির। এটা রাসলীলার যে ঘটনাগুলো নিয়ে, সখীদের নিয়ে, শ্রীকৃষ্ণ ছিলেন, সেই কৃষ্ণের রাস মন্দির বলা হয় এই মন্দিরটাকে। এই মন্দিরটা রাস মন্দির। এখানে দেখুন কতগুলো ছেলে, আমরাও হয়তো কোনো সময় করে থেকেছি বা করে অনেকেই,
মন্দিরের পয়সা লাঠি দিয়ে বের করছে। এটা একটা সুন্দর, সে ছেলেগুলো কিন্তু উড়িয়া বলছে। আমি তাকে বলতে গেলাম কি তোরা কি পয়সা বের করছিস, কিন্তু তারা ভয়ে চলে গেল, বলছে না আমরা পয়সা বের করছি না। এরকম মন্দির এখানে অনেক কয়েকটা মন্দির আছে যেখানে এটা হচ্ছে জগন্নাথ মন্দির। আমি আরেকটা জিনিস বলি, যে স্তম্ভটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গরু স্তম্ভ। তার কারণ আমি বেশ কয়েকটা আর কি জগন্নাথ মন্দিরে ঘুরলাম। জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে মন্দির, বা মূল পুরীর মন্দিরেও যখন আমি গিয়েছিলাম তখনও দেখেছি যে ওখানে একটা গরু স্তম্ভ আছে মন্দিরের সামনে। সেই ক্ষেত্রে এখানেও একটা গরু স্তম্ভ আছে, যেটাকে আমাদের বৃন্দাবন আমি যাইনি, বৃন্দাবনের সোনার তালগাছ বলে উল্লেখ করা হয়। সেটা কিন্তু তালগাছ বলে, কিন্তু সেখানে হনুমান স্তম্ভ, যেখানে গরু স্তম্ভ বলা হয়, আর একটা নাকি গরু স্তম্ভ ছিল, সেটা নাকি ব্রিটিশরা, যাক যেখানে যায়নি সেখানে আলোচনা করে লাভ নেই। যেটা হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের আমি যে আপনাদের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করছি সেইগুলোই তুলে ধরছি। দেখুন প্রচণ্ড ভক্তদের ভিড়, সেই ভিড়ের মধ্যে দূর থেকে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো সঠিকভাবে কোন দেবতার মূর্তি সেগুলো আমি দেখতে পাচ্ছি না, বা ক্যামেরা নিয়ে আমাকে সামনে যেতে দিচ্ছে না, যার জন্যে আমি কাছে গিয়ে যেতে পারিনি। যতটুকু দূর থেকে সম্ভব হয়েছে আমি ভিডিওটি করেছি। তারপরে দেখুন একটা মন্দির চত্বরটা অনেকটা বড় জায়গা, সবগুলোই কিন্তু ইট বা পাটাতন করা আছে, খুব সুন্দর। কিন্তু ওই যার জন্যই নোংরাগুলো বেশি চোখে পড়ছে। তারপরে দেখুন এই আস্তে আস্তে এদিকে মা বিপত্তারিণী মন্দির আছে, সেটার দিকে আমরা আস্তে আস্তে যাব। তার দেখেন এখানে হচ্ছে নন্দী মহারাজের মূর্তি, মানে প্রতিটা শিব মন্দিরের সামনেই যেখানেই আমি যাচ্ছি না কেন বা গিয়েছি, যতটুকু আমি বেরিয়েছি, তাতে কোনো শিব মন্দিরের সামনে আপনার নন্দী মহারাজের মূর্তি থাকবেই। এটা হচ্ছে আমাদের যে চন্দনেশ্বর মন্দির, চন্দনেশ্বর মহাদেব, তার মন্দিরের সামনে আমাদের নন্দী মহারাজকে আমি দেখালাম। এবার আস্তে আস্তে চলে যাচ্ছে এটা পুকুরের সামনে। এই পুকুরটির নাম হচ্ছে চন্দনেশ্বর সরোবর। চন্দনেশ্বর সরোবর, যেখানে তীর্থযাত্রীরা এসে বিভিন্ন রকম মানত করে, স্নান করে, সুস্থ হয়ে এবং স্বচ্ছ হয়ে মন্দিরে, বিভিন্ন মন্দিরে পুজো দিচ্ছেন। এ দেখুন অনেকে স্নান করছে, কেউ দাঁড়িয়ে আছে। তার ওর মধ্যে আবার বিভিন্ন রকম বাজার আছে, বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা। এখানে দেখুন বেশিরভাগই নন্দী মহারাজের মূর্তি বা বিভিন্ন রকম ফটো, অনেক কিছু যেগুলো সাধারণত মেলা খেলায় আমরা পেয়ে থাকি। বাবা ভোলানাথের ডমরু। এখানে একটা আস্তে আস্তে আমরা মন্দিরের মধ্যে ঢুকছি, যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। আমি কাছাকাছি গিয়ে যে ভিডিও করব সেরকম স্কোপ আমি পাচ্ছি না, ওই জন্যে বাইরে থেকে যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু আপনাদের আমি দেখাচ্ছি। যার জন্যে এটা সন্তোষী মাতার মন্দির, অনেকটা দূর থেকে, এবং ওই যিনি পূজারী আছেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম, যার জন্য উনি বলেছিলেন, প্রথমে আমি ওই মন্দিরটিকে হনুমান মন্দির বলে করেছিলাম, কিন্তু উনি আমার ভুল ভাঙিয়ে দিয়ে বললেন যে না, এটা সন্তোষী মায়ের মন্দির। এখানে বেশ কয়েকটি মন্দির আছে যেটা না গেলে বলে বোঝানো যাবে না। অনেকটা জায়গা, চারিদিকে মন্দির, মধ্যেখানে এই যে চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে চন্দনেশ্বর মহাদেবের মন্দির। যেমন চন্দনেশ্বর বলতে গেলে আমাদের মহাদেবের 108টি নাম আছে, যেমন আমাদের শ্রীকৃষ্ণের 108 নাম আছে, সেরকম বাবা ভোলানাথেরও 108টি নাম আছে, যার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্দিরের নাম। আমি ভিডিওটি করলাম, আপনারা দেখবেন, সকলকে দেখানোর চেষ্টা করবেন,
সবাই মিলে দেখলে তবেই আমার আবার নতুন ভিডিও করতে ভালো লাগবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমি ভিডিওটি শেষ করার চেষ্টা করছি। এখন বেশি দীর্ঘায়িত ভিডিও করলে মানুষের মনোযোগ নষ্ট হবে, মনোসংযোগ নষ্ট হবে। ওই জন্যে আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে অনুরোধ, আমার এই নতুন চ্যানেলে ভিডিওটি দেখবেন এবং সকলকে দেখানোর চেষ্টা করবেন। আমি আস্তে আস্তে ভিডিওটি শেষ করার চেষ্টা করছি। আপনাদেরকে আবার সামনে নতুন ভিডিও নিয়ে আসব এই আশা বা প্রত্যাশা রেখে আমি এই ভিডিওটি শেষ করার চেষ্টা করছি। শেষ করার আগে দেখুন, বাইরে মন্দিরের বাইরে কতগুলো বাজার বসেছে, মানুষ ব্যবসা করার জন্য এগুলো তৈরি করেছে, সেইগুলো আমি তুলে ধরে শেষ করব।